দৃষ্টিনন্দন ফটকে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তা। ঈদ জামাতে এক কাতারে সামিল হতে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। 25,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। শনিবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এবারের ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। সম্প্রীতির সেই কাতারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামিল হওয়ার কথা রয়েছে। বরাবরের মতো এবারও থাকছে নারীদের জন্য নামাজের ব্যবস্থা। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। সম্মানিত নাগরিকগণ দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে। এছাড়া মহিলাদের জন্য পৃথক প্রবেশের ব্যবস্থা রেখেছি। ঈদগাহ ময়দানে থাকছে ওজোখানা, খাবার পানি, প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, ঈদ জামাত ঘিরে নিরাপত্তাগত সব সুরক্ষাই নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন। আমরা তাদের সাথে সমন্বয় করছি। আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ঈদ জামাত। কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের জমায়েত হবে এই ময়দানে। ময়দানে লক্ষাধিক লোকের ঈদ একসাথে নামাজ পড়ার মতো যে আয়োজন, সেই আয়োজন আমরা করেছি। সাফিসিয়েন্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সাফিসিয়েন্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে এবং নারীদের নামাজের আলাদা ব্যবস্থা আমরা করেছি। ঈদ জামাতের পর সুলতানি আমলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে ঈদ র্যালির আয়োজন করা হবে। শত শত গিটারিস্ট থাকবেন, পুলিশের ব্যান্ডেড দল থাকবেন, ঘোড়ার গাড়ি সেগুলো থাকবে, প্ল্যাকার্ড থাকবে, সঙ্গীত শিল্পীরা থাকবেন, সেলিব্রিটিরা থাকবে, আমরা থাকবো এবং সিনিয়র সিটিজেনরা থাকবেন। আমরা সবাই মিলে এই ঈদ মিছিলটি আমরা করব। মানিক মে অ্যাভিনিউ গিয়ে সংসদ ভবনের সামনে আমরা শেষ করব। ওখানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করবে উত্তর সিটি কর্পোরেশন। সাম্য সম্প্রীতি রাজধানী তাগিদে পবিত্র ঈদুল ফিতরে ভেদাভেদহীন এক কাতারে সামিল হবেন সব শ্রেণী পেশার মানুষ। আর সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিশাল এই ময়দান। কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদ উৎসবে থাকছে বেশ কিছু নতুন অনুষঙ্গ, যা যোগ করবে ভিন্ন মাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, ঢাকা।